একে মানুষটাও ড্রাইভারটাও একে পানিতে পড়ছে, এই গাড়িও যায় একে বালায় টালায় একে মানুষটার উপরে এই ভটভটিয়ে রাস্তাটা শেষ করে ফেলাইলো। আচ্ছা আছে তাইলে উনি যে এরকম দুর্ঘটনা ঘটতেছে, হ্যাঁ এইভাবে মানে গাড়ি উল্টে মুল্টে পড়তেছে, তো উনি তো কোনো খোঁজ খবর করে না। আচ্ছা ছাড়ি দাও আচ্ছা রাস্তা ঠিক করে না, রাস্তা ঠিক করে না। রাস্তা ঠিক করে না গাড়ি। হুম এই ভটভটিয়ে রাস্তাটা শেষ করে ফেলাইলো। আচ্ছা, এই বটবটির জন্য সমস্যা। ভটভটিয়ে রাস্তাটা শেষ করছে, ভটভটি। আর অন্য আচ্ছা। গাড়ি তো কম চলে, আর শুধু ভটভটিই বেশি। বটবটির দোষ ভটভটির দোষ না, তাহলে? সব গাড়ি তো চলে, অটোমোট সব চলে, কিন্তু ভটভটিতে চলে বেশি। আচ্ছা আচ্ছা, এটা এলো সমস্যা বেশি। এই সমস্যা চলে ভটভটি বেশি কারণে রাস্তা মনে করো যে একবার এই যে বাড়ি পানি আসে, এটা ভাঙে, আবার বন্ধ করে, আবার ভাঙে। তাহলে রাস্তা মেরামত দরকার না বটবটি বন্ধ করার দরকার? ভটভটিকে বন্ধ করা যাবে, রাস্তা ঠিক করার দরকার। আচ্ছা এদিকে এই গাড়ি গেইতে এমন এখন গাড়ি গেইতে লোড গাড়ি একেবারে পানি হয়েছে পুকুরে, একে মানুষটাও ড্রাইভারটাও একে পানিতে পড়ছে, এই গাড়িও যায় একে বালায় টালায় একে মানুষটার উপরে। আচ্ছা কোনো সর্বশরীর দেখা যায় না, খালি এই হাত এই এমন করছে, আচ্ছা। খালি এই এমন করে এই এমন করে। পরে ওই চাংড়ার মধ্যে কয়েকটা লোক আসলো, দেখিয়ে পরে ওর থেকে পরে চিকড়ি করছে লোকজন। এটা এই কুড়েবারে ঘটনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লোকজন চিকড়ি করছে, পরে একে মানুষ পরে যায় বালা সাড়ে আগত মানুষটাকে বাঁচাইছে। আচ্ছা তাছে রংপুর নিয়ে গেছে, এই হাড় ভাঙছে আর একটা পা ভাঙছে। আচ্ছা আচ্ছা, বাঁচিয়ে আছে মানুষটা, তাহলে করি খাওয়ার মতো কোনো মানে এই রাস্তা ভাঙাচুরের কারণে এই সমস্যাটা। এই সমস্যা। এই জায়গাটা অনেকবার মেরামত করা হয়েছে এইভাবে, কিন্তু কোনোভাবেই তা ঠিক হচ্ছে না। এই যে প্রতিনিয়ত এই বেশে গাড়ি চলে আসে নদীর কাছ থেকে নিয়ে আসে, যে বালুগুলো দিয়ে শহরের বড় বড় যে বিল্ডিংগুলো করা হচ্ছে সেই বিল্ডিং বাড়িতে দিচ্ছে। অনেক ভোগান্তি করে মানুষ এই রাস্তায় চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের বাসা অটো, দেখেন কত কষ্ট করে নিয়ে যাচ্ছে, কখন বোধহয় উল্টে পড়ে যায় তার কোনো ঠিক নাই। তো এই দুর্ভোগের শেষ কোথায়, সেই দুর্ভোগ সম্পর্কে আমরা একটু শুনবো বাসার কাছ থেকে। এখানে অনেকে বলছে যে এই রোড দিয়ে গাড়ি চলাচল করে, অনেক বটবটি চলাচল করে, এখন বটবটি বন্ধ করার দরকার না রাস্তাটা মেরামত করার দরকার? রাস্তাটা মেরামত করা দরকার। রাস্তা মেরামত দরকার। আর এই যে অটো উল্টে পড়ছে, কোথায় গাড়ি উল্টে পড়ছে? ফকিরের দোকানের সামনে। কবে পড়ছে? 4-5 দিন আগে। কি গাড়ি? আমার বিশু কি হ্যাঁ, যাত্রী সহ উল্টে পড়ছিল। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি মানে আমার দাদা একটু ব্যথা পেয়েছে। আচ্ছা, বয়স্ক মানুষ। আচ্ছা, এই ক্ষেত্রে তো তার প্রাণ নাশের একটা হুমকি থাকে যায়, যে অসুস্থ হওয়ার কারণে, যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার যদি আল্লাহ না করুক, তার যদি হায়াত না থাকে, তার যদি দুর্ঘটনা হয়, সেই ক্ষেত্রে বলতে পারে যে বাসার অটোতে চলছিলাম, এই দুর্ঘটনা পাইছি হওয়ার কারণে আমার এই সমস্যাটা। 8-10 দিন আগে ড্রাইভারের মনে করেন যে পাউয়াটা মনে করেন যে ভাঙ্গিয়া ঘুরে হয়ে গেছে। নাম হলো আজগর আলী। বর্তমান ওনার দিন পাক খুব কষ্ট চলছে এবং রংপুর মেডিকেলে উনি পড়ে আছে। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা অনেক ভোগান্তির একটা রাস্তা। এই রাস্তার যারা জি দাদা, এই রাস্তার যারা জনগণ আছে, তাদের দাবি এই রাস্তাটা মেরামত করা জরুরি দরকার। এই রাস্তাটা প্রায় 5 বছর থেকে এখানে মেরামত করা হচ্ছে না। তো প্রশাসনের কাছে আপনাদের চাহিদা কি? প্রশাসন তো বলে যে এখন সরকার যদি না করে তো আমরা কি করি? সরকার, আমাদের তো কোনো হাত নাই। এর আগে তো রাস্তা কিছু কাজ করছে। প্রশাসন বলতেছে যে আমাদের তো কোনো হাত নাই। আপনারা কার কাছে গেছিলেন? এখানেই আসছিল। কে আসছিল? এইখানেই আসছিল, তো প্রশাসন তো এইখানেই আসছিল। আচ্ছা, সেটা অনেক আগের ব্যাপার। এখন উপজেলা চেয়ারম্যান ছিল, এখন বর্তমান সময় কি আসছে? বর্তমান সময় তো কেউ তো কান নাক নড়ায়। এখন তো এখানে দায়িত্ব আছে উপজেলা নির্বাহী অফিসার নিজে, চেয়ারম্যানের দায়িত্ব নিজে। উনি দায়িত্ব আছে, তাইলে উনি যে এরকম দুর্ঘটনা ঘটতেছে, হ্যাঁ এইভাবে মানে গাড়ি উল্টে মুল্টে পড়তেছে, তো উনি তো কোনো খোঁজ খবর করে না। আচ্ছা, এলাকার তো কোনো খোঁজ খবর করে না উনি। আচ্ছা ঠিক আছে, আমি ইউনোর কাছে একটু ফোন দিয়ে দেখি কি বলেন। হ্যাঁ, ভালো আছেন স্যার? জি আছি স্যার, এই যে বুড়ুঙ্গামারি সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট রাস্তা দিয়ে আছে, এটা হাসপাতাল থেকে এই পাশে হলো প্রাইমারি স্কুল, একটা ইসলামপুর প্রাইমারি স্কুল রাস্তা যেটা আছে, এই রাস্তাটা বেহাল অবস্থা। প্রায় 6-7 বছর থেকে এই রাস্তায় কাজ হচ্ছে না। এই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে স্যার। এই বিষয়ে কিছু জানেন কি স্যার? জানি না ভাই। আচ্ছা স্যার, যেহেতু আপনি রাস্তা সম্বন্ধে শুনেছি, আমরা বোধহয় এটা এলজিইডির একটা প্রকল্পের মধ্যে ঢোকানো আছে। আচ্ছা স্যার, যদি বরাদ্দ পাই আমরা কাজ শুরু করে দিই।
আপনি যেহেতু দুইটার দায়িত্বে আছেন এইখানের, একটা হলো প্রশাসনিক আর এটা হলো স্যার ইউনিয়ন পরিষদ যেটা আছে আপনি সেখানে প্রশাসনিক কর্মকর্তা। সেই ক্ষেত্রে স্যার এই রাস্তাটার তদারকি স্যার আপনার দুই দিক দিয়ে স্যার আসে স্যার। এটা এলজিইডি থেকে আমরা বোধহয় মার্কিং করা হয়েছে এবং এটার জন্য একটা প্রকল্প প্রস্তাব আকারে মিনিস্ট্রিতে পাঠানো হয়েছে। মিনিস্ট্রিতে বরাদ্দ দিয়ে তাহলে আমরা করতে পারবো। এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা স্যার আপনার কাছে একটা অনুরোধ রাখছে যে আপনি এসে এখানে একটা ভিজিটিং করে যাবেন, যাতে আপনি কোন দিন আসতে পারবেন স্যার। আমি এরকম করে গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি কোন দিন যেতে পারবো, আমার সুযোগ সুবিধা মতো আমি যাবো।